কী কী রান্না হয়ে গেছে। সবজি ডাল, এটা আমি প্রেশারে সিদ্ধ করে নিলাম। এটা সব রকম সবজি আছে, আলু থেকে ফুলকপি, গাজর, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো। আর এটা ট্যাংরা মাছ রান্না করবো, এই জন্য আলু আর শিম কেটে নিয়েছি। দেখো বেগুনগুলো কত বড় বড় বেগুন। বেগুন ভাজা হয়ে গেছে। এটা ট্যাংরা মাছ, ধনে পাতা আর হচ্ছে বোল। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। তো এখন এই তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। আর মাছেও ধনে পাতা দেবো, বড়ি দেবো। আর ডালটা শুধু সোমবার দেওয়া বাকি আছে, ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো বেশি না, দুটো মাত্র সিটি দিয়েছি। আর ডাল হচ্ছে আমার মিক্স ডাল, সব রকম ডাল আছে, মটর ডাল, মুগ ডাল, মসুর ডাল, সব রকম মিক্স ডাল যেটাকে বলি আমরা, এটা মিক্স ডাল আছে। তো চলো এবার মাছটা ভেজে নিই। মাছটা ভেজে নিয়ে তারপর সবজিটা ভাজবো, বড়ি ভাজবো। ভেজে নিলাম, বড়িটাকে তুলে নেবো। মটর ডালের বড়ি, মাছগুলো ছিটবে, ফুটবে, দুবারে ভেজে নেবো। এই সময় ট্যাংরা মাছের খুব তেল থাকে, খুব ভালো লাগে ট্যাংরা মাছ। আর আমার কথা বলি না, আমার একদম ঠান্ডা লেগে লেগে গলা ব্যথা হয়ে আছে, তার সাথে গলা ভার হয়ে আছে। মাছটা একটু ভালো করে ভেজে নেবো। বেগুন ভাজাটা হয়ে গেছে, মাছটাও যখন বড় করে ভেজে নিয়েছি। আর এইদিকে আলুটা ফুলকপি নামিয়ে নেবো, তারপর মশলাটা এদিকে দেখো ডালটা আমি সম্ভব করে দিচ্ছি। আর একটু ধনেটা ভেজে দিচ্ছি, কড়াইটা ছোটো হয়ে গেছে ডালের মিষ্টিও দিয়ে দিয়েছি। সবজিটা আমার রেডি। এটাতে ভাত, রুটি সব কিছু দিয়ে খাওয়া যাবে, খুব ভালো লাগবে। ফুলকপিগুলো একদম গলে গেছে, এটা নামিয়ে নেবো। দেখেছো ডালটা কত সুন্দর হয়েছে, ভাত হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে মাছের ঝোলটা হয়ে যাবে। আর একটা চিকেন আছে, চিকেনটা গরম করে নিচ্ছি। দেখো মশলাটা পুরো কষা নিয়ে গেছে, মশলাগুলো তেল বেরিয়ে গেছে। এবার এখানে জলটা অ্যাড করে দেবো। অনেকেই বলে আমার জানাটা মরে যায়, কারণ হচ্ছে আমি এক হাতে রান্না করি, এক হাত দিয়ে সবজিটা করে ভিজিয়ে দেবো, তার জন্য আমার এটা হয়। আর তোমরা একটু যেমন বুঝে নিও। এবার দেখো মানে খুব বেশি ধরে যাবে না, একটু হালকা হালকা হবে। আলুটা সিদ্ধ হয়েছে, আর একটু ভালোভাবে সিদ্ধ হবে, তার জন্য একটু জল দিলাম। আর কালো দিয়ে ফোড়ন দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা, বড়িটা আর ধনে পাতা নামাবার আগে দিয়ে দেবো। এই পর্যায়ে দেখে নেবো নুনটা কতটা আছে। ঠিক আছে, হ্যাঁ নুনটা ঠিক আছে, আর নুন দিতে হবে না। দেখো ফুটে উঠেছে, একটু ভালোভাবে ফুটলে তারপর আমি এটা কমিয়ে দেবো। একদম হয়ে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটু বাড়িতে মাছটা, বড়িটা এগিয়ে দিচ্ছি। তবে ট্যাংরা মাছ ছোটো খেতে টেস্ট বেশি বরফ থেকে। এবার ধনে পাতাটা দিয়ে দেবো।
আজকে আমার রেসিপি হচ্ছে আলু শিম দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো হয়ে গেল আমার রেডি ট্যাংরা মাছের ঝোল। কাঁচা লঙ্কা উপর দিয়ে ছিঁড়ে দিতে পারি, ভালোই লাগবে। এবার তো রান্না রেডি, এবার হচ্ছে খেতে দেওয়ার খাবার। এই দেখো খাবার বেড়ে ফেললাম। এই হচ্ছে বেগুন ভাজা, লেবু, লঙ্কা, ডাল, আর হলো মাছের ঝোল। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ব্যাস আজকে এই অবধি, টাটা। আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝোল, আলু দিয়ে, শিম দিয়ে, বড়ি দিয়ে। সব হয়ে গেছে রেডি। আর মশলা দেবো জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি পরিমাণ মতন, কালো জিরে। প্রচণ্ড গাড়ির আওয়াজ। ধনের গুঁড়োটাও দিলে ভালো হয়। কেন আজকে একাদশী? ও, এখন সাবুর খিচুড়ি করছো? হ্যাঁ, কেউ সাবুর খিচুড়ি খায়, কেউ ডালিয়া খায়। আর ট্যাংরা, এখন তো ট্যাংরা মাছের সময়, শীতকালে ট্যাংরা মাছের তেল থাকে। বড়ি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে। তো চলো বন্ধুরা, এবার যাব রান্নাটা করব, তারপর তোমাদের পুরো রান্নাটা দেখো। আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝোল, আলু দিয়ে, শিম দিয়ে, বড়ি দিয়ে। সব হয়ে গেছে রেডি। আর মশলা দেবো জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি পরিমাণ মতন, কালো জিরে। প্রচণ্ড গাড়ির আওয়াজ। ধনের গুঁড়োটাও দিলে ভালো হয়। কেন আজকে একাদশী? ও, এখন সাবুর খিচুড়ি করছো? হ্যাঁ, কেউ সাবুর খিচুড়ি খায়, কেউ ডালিয়া খায়। আর ট্যাংরা, এখন তো ট্যাংরা মাছের সময়, শীতকালে ট্যাংরা মাছের তেল থাকে। বড়ি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে। তো চলো বন্ধুরা, এবার যাব রান্নাটা করব, তারপর তোমাদের পুরো রান্নাটা দেখো।